বলছো কি দুষ্টু? মালতী মাসি আমাদের মিথ্যে কথা বললো? মিথ্যে কথাই বলছে। আমার কি মনে হয় জানো তো রাজা, টুসি মালতী মাসির বাড়িতেই আছে। চলো তো রাজা, আমরা আরেকবার যাই। চলো। কি রে টুসি, তোর ঘরে তো কোনো আনাজপাতি নেই, তোকে আজকে রান্না করতে হবে না, আমি বরং কিছু রান্না করে পাঠিয়ে দেবো। না না ঠিক আছে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো মাসি, আর কিছু করতে হবে না, আমি ঠিক সামনে নেব। দরজাটা খুলুন, শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন। মাসি দরজা খোলো। কি করছে বলতো ভেতরে? বুঝতে পারছি, আর টাকা দাও। দরজাটা খুলুন। দুষ্টু আর রাজা বোধহয় আবার এলো বুঝলে। কি ব্যাপার, তোমরা আবার এখানে এসছো? বললাম না টুসি এখানে নেই, কেন বারবার এসে আমাকে বিরক্ত করছো কাজের সময়? করবো না, আপনাকে কাজের সময় আর বিরক্ত করবো না, যদি আপনি সত্যি কথাটা বলে দেন তাহলে। মানে? কি ব্যাপার, কি ঘরের মধ্যে ঢুকে পড়ছেন যে? ঢুকে পড়তাম না, যদি আপনি ঠিক ঠিক কথাগুলো বলতেন তাহলে ঢুকে পড়তাম না, নিশ্চিন্তে বাড়ি চলে যেতাম। টুসি, টুসি। দুষ্টু খাটে তোলা দেখো তো। হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। খাটে তলা তো নেই। টুসি, টুসি, টুসি কোথায় আছো? বেরিয়ে এসো। টুসি, এখানে তো নেই। এই যে শুনুন, কোথায় টুসি, কোথায়? শোনো মেয়ে, তোমাদের মতো আমাদের এত পয়সা না থাকতে পারে, আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলে আমাদের একটা মান সম্মান বোধ আছে। তুমি আমাকে এসে এখানে মিথ্যাবাদী প্রমাণিত করবে, সেটা কিন্তু আমি কখনোই মেনে নেব না। দেখুন, আপনি যেটা বুঝছেন সেটা কিন্তু ভুল বুঝছেন। ভুল বুঝছি? কখনোই ভুল বুঝছি না। যদি সেরকম মনে হয়, আমার কথা বিশ্বাস না হয়, পুলিশটা কেন? যাও না, পুলিশটা কেন? যা করবে পুলিশ এসে করবে। কোন একটা উট করলো আমার বাড়ি এসে তল্লাশি করবে, এটা আমি কখনোই মেনে নেব না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। দুষ্টু চলো। রাজা, আমরা ঠিক আছে, আমরা যাই এখন, ঝামেলা করে লাভ নেই বেকার। বাবা, বউটা কি চোখ রে, তুই তো এক্ষুনি ধরা পড়ে যেতিস। হ্যাঁ, আমারও খুব ভয় করছিল মাসি, কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় আসছে না, রাজা তোকে খুঁজতে বারবার এখানে আসছে কেন? তোমাকে বলেছিলাম না মাসি, জানোয়ারদের ভিড়ে আমি একজন সত্যিকারের মানুষকে খুঁজে পেয়েছি। রাজা আমাকে শুধু মুখেই বন্ধু বলে না, মনে মনে সেটা বিশ্বাস করে। কি ভেবেছেন কি আপনারা আমি কি বুদ্ধ আছি? কাল আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, আর আজ মেয়েটাকে নিজেরা লুকিয়ে এসে এখানে ঝামেলা করতে এসেছেন। এই যে শুনুন, এখানে আমরা কোনো ঝামেলা করতে আসিনি। হ্যাঁ, আমরা জানতে এসেছি, কাল যদি আপনি ওইভাবে আমাদের বাড়িতে ঢুকে টুসিকে টানা হেঁচড়া না করতেন, তাহলে মেয়েটা ওইভাবে বাড়ি ছেড়ে চলে যেত না। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো,
টুসিকে আপনি আবার কোথাও লুকিয়ে রাখেননি তো? ম্যাডাম, রাকেশের ওসব ইচ্ছে থাকলে না আপনারা কেন, স্বয়ং ভগবানও টুসিকে আটকাতে পারতো না। দুশু, আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো পুলিশের কাছে যাই। আলবাত যান, লেকিন আমি বলছি কোনো লাভ হবে না। মানে কি বলতে চাইছেন আপনি? ওই টুসির মতো মেয়েদের আপনি চেনেন না স্যার? ওই গন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আপনাদের কাছে সেন্টার নিয়েছিল। দেখুন নতুন কোনো খদ্দের পেয়ে ভেগে গেল কিনা। মাঝখান থেকে আমার কিছু লস হয়ে গেল। একদম বাজে কথা বলবেন। মেয়েদের ব্যাপারে কিভাবে কথা বলতে আপনি জানেন না? হ্যাঁ, সে শিক্ষাটুকু পাননি? শুনুন, ছুটমুট ঝামেলা করে কোনো লাভ নেই। কাল যদি টুসিকে আমার কাছে পাঠিয়ে দিতেন তাহলে আমি কিছু টাকা উসুল করে নিতাম। এখন পাখিও গেল আর আন্ডাও গেল, না আপনি পেলেন না আমি পেলাম। যান দেখুন পুলিশ কিছু করতে পারে কিনা। রাজা, ঠিকই বলেছ, আমাদের পুলিশেই যাওয়া উচিত, কারণ এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। চলো। আমার হাতে সুচ ফুটলো। আমি কতবার তোমাকে বলেছি যে রাতের বেলা সেলাই ফ্রাই করো না, রাতের বেলা সেলাই ফ্রাই করো না। তুমি কোনো কথা শোনো? শোনো, তুমি কালকে আমার সঙ্গে চোখের ডাক্তারের কাছে যাবে তো, চোখটা দেখিয়ে নেবো তোমার। না রে বাবা না, চোখ দেখাবার কিছু হয়নি। চোখ আমার ঠিকই আছে, সবই দেখতে পাই। আসলে মনটা পড়ে আছে ওদের দিকে। সে কখন বেরিয়েছে, ছেলে মেয়ে দুটো এখনো ফেরার নাম নেই। কোথায় ঘুরছে, কি খাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। রাজা কিছু বলেছে গো ফোনে? কি আবার বলবে? এখনো পর্যন্ত টুসির কোনো খোঁজ খবর পাইনি। আমি জিজ্ঞেস করলাম যে এত রাস্তায় ঘোরাঘুরি না করে বাড়িতে ফিরে আয়, বলে এক্ষুনি আসছে। সে এক্ষুনিও তো ঘন্টাখানেক হয়ে গেল। সে দুজনের কারোরই তো শরীর ভালো না, তাই বড্ড দুশ্চিন্তা হচ্ছে গো। খুড়িমা ঘটা করে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়ে গেছিলেন, বলেছিলেন পুজো করো। করছি তো পুজো, তাও কেন মা লক্ষ্মীর মান ভাঙছে না বলো তো? এত অশান্তি বাড়িতে কেন হচ্ছে? সময় চারু, সময়। সময়ের কাছে মাথা না লইয়ে কোনো উপায় নেই। চাই একটু একটা ফোন করে দেখি কল্পনা কত দূর আছে। আরে ওই তো ওরা এসে গেছে। ইস দেখো কি চেহারা হয়েছে দুটো। দাঁড়া দাঁড়া, আগে আমি জল দিই। কিরে, মেয়েটার কোনো খোঁজ খবর পেলি? না বাবা, টুসিকে কোথাও খুঁজে পেলাম না। ও যেখানে থাকতো সেখান থেকে শুরু করে বাড়ি চাকরি করতো, সব জায়গায় গেছি, কোথাও পেলাম না। আচ্ছা বাবা, ওকে কি খুঁজে পাবো না বলো তো? আরে পাবি পাবি, যাবে আর কোথা? খা। একটা কথা বলি দুষ্টু, বলো না। বলছি তোমার মা তো এখানে নেই। তোমার মা যদি থাকতেন তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে এইভাবে এই অবস্থায় ঘুরে বেড়াতে দিতেন না, দিতেন বলো? তুমি তো আমার মাম্মা নাও, তুমি আমার মা। আমার মন কখন কি চায় না সেটা সব থেকে ভালো তুমি বুঝতে পারো। কথা জাহাজ একেবারে। জাহাজ মানে একেবারে মস্ত জাহাজ। এই যতই ঝড় উঠুক জাহাজ ডোবানো যাবে না। আচ্ছা তুমি আর বেশি কথা বলো না, দুষ্টু যাও একটু হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার নিয়ে এসেছি। ঠিক আছে মা। যা। রাজা যা না বাবা, যা একটু চোখে মুখে জল দিয়ে ভালো লাগবে। যা, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি আনো, খুব খিদে পেয়েছে। আহা গো, খিদে তো পাবি শোনা। সারাদিন এভাবে ঘুরছিস, খিদে পাবে না? যা, আমি যাচ্ছি। তবে হ্যাঁ একটা কথা, খেয়ে দিয়ে উঠে কিন্তু বিশ্রাম, আর কোথাও বেরোবে না তোমরা। না না, এখন আর কোথায় বেরোবো? তুমি খাবারটা আনো, খুব আনছি খিদে পেয়েছে। যা, হাত ধরে ধুয়ে নে, যা। নেই মানেটা কি? হ্যাঁ, নেই মানেটা হলো নেই। মেঘা বাড়িতে নেই, কোথায় গেছে, কবে আসবে, আদৌ আসবে কিনা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মিথ্যে কথা। তুমি সব জানো। নাটে করো, মেঘাকে স্পয়েল করার জন্য একমাত্র তুমি দায়ী। রসুন বলে কাঁচকলা ভাই, তোমার বড় খোসা। মেঘাকে স্পয়েল করার জন্য আমি দায়ী, এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না?
বিয়ের পর থেকে মেঘা যা যা করেছে তার জন্য তুমি দায়ী, তুমি। তাই নাকি? হ্যাঁ, পুলিশ যখন মেঘাকে কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাবে না, তখন এইসব কুকর্মের জন্য কে দায়ী ঠিক বোঝা যাবে। এই থামো, সারাক্ষণ খালি পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশের তো আর খেয়ে কাজ নেই যে তোমার কথা আহম্মকের মতো এখানে ছুটে আসবে। পুলিশ এসেছিল কিনা দেখোনি? পুলিশে ভয়তো মেঘা পালিয়ে বেড়াচ্ছে। আমি অন্ধ বলে ওকে আমায় তাচ্ছিল্য করতে বারণ করো। ওকে আমি ঠিক খুঁজে বার করবো। এই যে দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার বাকি ডায়লগগুলো আমি বলে দিই, আমার সব মুখস্থ আছে, শুনে যাও। দাঁড়াও, এরপর তো তুমি বলবে দুষ্টুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। দুষ্টু আমাকে প্রমিস করেছে যে মনকে আমার কাছে ফিরিয়ে দেবে, তারপর আমি মনকে নিজের কাছে রেখে দেবো, তারপর আমি মেঘাকে মার্ডার কেসে ফাঁসিয়ে জেলে পাঠাবো। কি তাই তো? এক্স্যাক্টলি সো। এইসব কথাগুলো মেঘাকে জানিয়ে দিও। আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু বাকি সব ইন্দ্রিয়গুলো যথেষ্ট সতেজ। তাছাড়া মেঘা বেশি দিন আমার থেকে লুকিয়ে থাকতে পারবে না। আমি এখন আসছি, কিন্তু এরপর যেদিনকে আসবো সেদিনকে খালি হাতে ফিরবো না, এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এরপর যেদিনকে আসবো সেদিনকে আমি খালি হাতে ফিরবো না, এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওরে কচুর বেটা ঘেচু, তুই মেঘাকে এখনো চিনিস নি? মেঘাকে জেলে পাঠাবার তাল করছিস, তার আগে তুই নিজেই না জেলে ঢুকে যাস। কোনটা? বাপরে বাপ। মেঘা, দিদি বলছি। আরে বলছি দরকার আছে বলেই তো ফোনটা করেছি। হ্যাঁ, আরে বলছি তো, এত মরণ তারা দিচ্ছিস কেন? শোন, অনেক এসেছিল, হ্যাঁ, তোকে জেলে পাঠাবার আবার হুমকি দিয়ে গেছে। আরো একটা কথা আছে, দুষ্টু তোকে খুঁজছে। একদিকে অনেক, আরেকদিকে দুষ্টু। তোর অবস্থা ওই জাতির মধ্যে সুপুরের মতো। খুব সাবধানে থাকিস মেঘা, যা করবি খুব ভাবনা চিন্তা করে স্টেপ ফেলিস। হ্যাঁ, বলছি তো। আরে বাবা বলছি তো, আমি কি গল্প করার জন্য ফোন করেছি নাকি তোকে? হ্যাঁ, না রাগ করিনি। আরে বাবা, খবরগুলো ঠিক করে তো দিতে হবে, নালে তো তুই আমার দুষ্টি করে ছাড়বি। বলছি তো, রাগ করিনি, আমি একেবারে আনন্দে ভাসছি। হয়েছে? মাগো, ওই যে কথায় বলে না, পেছনে চুল সামনে দাঁড়ি, যাওয়া আসা বুঝতে না রে। আমার হচ্ছে সেই দশা। মেয়েটা যে কি করছে, কোথায় আছে, কি করতে চাইছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। সত্য সব। এই কথাটি মনে রেখো, তোমাদের মেয়েদের গায়ে হাত ধর। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসির খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে ওই গুন্ডাগুলোর হাতে আপনি অনেক মার খেয়েছেন, আর আমি বন্ধুর জন্য বন্ধু মার খাবে, সেটার বেশি কি? অনাদরে অবহেলায় গান গেয়েছিলাম, মনে রেখো, আমি যে গান গেয়েছি। যদি আমাকে বন্ধু হিসেবে ভাবো, একটু ভরসা করো। আমি যে প্লিজ কেঁদো না, আমি তোমার সঙ্গে আছি। জীর্ণ পাতা। কোথায় গেল? ওই যে কোনো মাল পাটা এখন কোথায় পালাবে? হ্যাঁ,
কোথায় পালাবে এখন? ক্ষমতা রেখবে না, আমি কিন্তু চিৎকার করে বলে দিচ্ছি। দিলে তো চিৎকার করবে, হ্যাঁ? এই, এই চল। তোমরা আমার এসেছো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। একদম চুপ! এরপরে যদি গলার আওয়াজ বেরোয় তাহলে বাড়িতে যে কটা আছে সব কটা গলা নামিয়ে রেখে দেবো। চল, চল, চল। আমার হাতে সুচ ফুটলো। আমি কতবার তোমাকে বলেছি যে রাতের বেলা সেলাই ফ্রাই করো না, রাতের বেলা সেলাই ফ্রাই করো না। তুমি কোনো কথা শোনো? শোনো, তুমি কালকে আমার সঙ্গে চোখের ডাক্তারের কাছে যাবে তো? চোখটা দেখিয়ে নেবো তোমার। না রে বাবা না, চোখ দেখাবার কিছু হয়নি। চোখ আমার ঠিকই আছে, সবই দেখতে পাই। আসলে মনটা পড়ে আছে ওদের দিকে। সে কখন বেরিয়েছে, ছেলে মেয়ে দুটো এখনো ফেরার নাম নেই। কোথায় ঘুরছে, কি খাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। রাজা কিছু বলেছে গো ফোনে? কি আবার বলবে? এখন পর্যন্ত টুসির কোনো খোঁজ খবর পাইনি। আমি জিজ্ঞেস করলাম যে এত রাস্তায় ঘোরাঘুরি না করে বাড়িতে ফিরে আয়, বলে এক্ষুনি আসছে। সে এক্ষুনিও তো ঘন্টাখানেক হয়ে গেল। সে দুজনের কারোরই তো শরীর ভালো না, তাই বড্ড দুশ্চিন্তা হচ্ছে গো। খুড়িমা ঘটা করে মা লক্ষ্মীকে বসিয়ে দিয়ে গেছিলেন, বলেছিলেন পুজো করো। করছি তো পুজো, তাও কেন মা লক্ষ্মীর মান ভাঙছে না বলো তো? এত অশান্তি বাড়িতে কেন হচ্ছে? সময় চারু, সময়। সময়ের কাছে মাথা না নিয়ে কোনো উপায় নেই। চাই একটু একটা ফোন করে দেখি কল্পনা কত দূর আছে। আরে ওই তো ওরা এসে গেছে। ইস দেখো কি চেহারা হয়েছে দুটো। দাঁড়া দাঁড়া, আগে আমি জল দিই। কিরে, মেয়েটার কোনো খোঁজ খবর পেলি? না বাবা, টুসিকে কোথাও খুঁজে পেলাম না। ও যেখানে থাকতো সেখান থেকে শুরু করে বাড়ি চাকরি করতো, সব জায়গায় গেছে, কোথাও পেলাম না। আচ্ছা বাবা, ওকে কি খুঁজে পাবো না বলো তো? আরে পাবি পাবি, যাবে আর কোথা? খা। একটা কথা বলি দুষ্টু, বলো না। বলছি তোমার মা তো এখানে নেই। তোমার মা যদি থাকতেন তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে এইভাবে এই অবস্থায় ঘুরে বেড়াতে দিতেন না, দিতেন বলো? তুমি তো আমার মাম্মা নাও, তুমি আমার মা। আমার মন কখন কি চায় কি চায় না সেটা সব থেকে ভালো তুমি বুঝতে পারো। কথা জাহাজ একেবারে। জাহাজ মানে একেবারে মস্ত জাহাজ। এই যতই ঝড় উঠুক জাহাজ ডোবানো যাবে না। আরে তুমি আর বেশি কথা বলো না, দুষ্টু যাও এবার হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার নিয়ে এসেছি। ঠিক আছে মা। যা। রাজা যা না বাবা, যা একটু চোখে মুখে জল দিয়ে আয়, ভালো লাগবে। যা, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি আনো, খুব খিদে পেয়েছে। আহা গো, খিদে তো পাবি শোনা। সারাদিন এভাবে ঘুরছিস, খিদে পাবে না? যা, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, খেয়ে দিয়ে উঠে কিন্তু বিশ্রাম, আর কোথাও বেরোবে না তোমরা। না না, এখন আর কোথায় বেরোবো? তুমি খাবারটা আনো, আনছি খিদে আনছি পেয়েছে। বাবা, যা। যা, হাত ধরে ধুয়ে নে, যা। নেই মানেটা কি? হ্যাঁ, নেই মানেটা হলো নেই। মেঘা বাড়িতে নেই। কোথায় গেছে, কবে আসবে, আদৌ আসবে কিনা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। মিথ্যে কথা। তুমি তুমি সব জানো। নাটে করো। মেঘাকে স্পয়েল করার জন্য একমাত্র তুমি দায়ী। রসুন বলে কাঁচকলা ভাই, তোমার বড় খোসা। মেঘাকে স্পয়েল করার জন্য আমি দায়ী, এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? বিয়ের পর থেকে মেঘা যা যা করেছে তার জন্য তুমি দায়ী, তুমি তুমি। তাই নাকি? হ্যাঁ, পুলিশ যখন মেঘাকে কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাবে না, তখন এইসব কুকর্মের জন্য কে দায়ী ঠিক বোঝা যাবে। এই থামো তো থামো, সারাক্ষণ খালি পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশের তার খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার কথা আহম্মকের মতো এখানে ছুটে আসবে। পুলিশ এসেছিল কিনা দেখুনি? পুলিশে ভয়তো মেঘা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি অন্ধ বলে ওকে আমার তাচ্ছিল্য করতে বারণ করো। ওকে আমি ঠিক খুঁজে বার করবো। এই যে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোমার বাকি ডায়লগগুলো আমি বলে দিই, আমার সব মুখস্থ আছে, শুনে যাও। দাঁড়াও, এরপর তো তুমি বলবে দুষ্টুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। দুষ্টু আমাকে প্রমিস করেছে যে মনকে আমার কাছে ফিরিয়ে দেবে, তারপর আমি মনকে নিজের কাছে রেখে দেবো, তারপর আমি মেঘাকে মার্ডার কেসে ফাঁসিয়ে জেলে পাঠাবো। কি তাই তো? এক্স্যাক্টলি সো। এই সব কথাগুলো মেঘাকে জানিয়ে দিও।
আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু বাকি সব ইন্দ্রিয়গুলো যথেষ্ট সতেজ। আচ্ছা মেঘা বেশি দিন আমার থেকে লুকিয়ে থাকতে পারবে না। আমি এখন আসছি, কিন্তু এরপর যেদিনকে আসবো সেদিনকে খালি হাতে ফিরবো না, এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এরপর যেদিনকে আসবো সেদিনকে আমি খালি হাতে ফিরবো না, এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওরে কচুর বেটা ঘেচু, তুই মেঘাকে এখনো চিনিস নি? মেঘাকে জেলে পাঠাবার তাল করছিস, তার আগে তুই নিজেই না জেলে ঢুকে যাস। কোনটা বাপরে বাপ! উফ! মেঘা, দিদি বলছি। আরে বলছি দরকার আছে বলেই তো ফোনটা করেছি। হ্যাঁ, আরে বলছি তো, এত মরণ তারা দিচ্ছিস কেন? শোন, অনেক এসেছিল, হ্যাঁ, তোকে জেলে পাঠাবার আবার হুমকি দিয়ে গেছে। আরো একটা কথা আছে, দুষ্টু তোকে খুঁজছে, একদিকে অনেক আরেকদিকে দুষ্টু। তোর অবস্থা ওই জাতির মতো সুপুরের মতো। খুব সাবধানে থাকিস মেঘা, যা করবি খুব ভাবনা চিন্তা করে স্টেপ ফেলিস। হ্যাঁ বলছি তো। আরে বাবা বলছি তো, আমি কি গল্প করার জন্য ফোন করেছি নাকি তোকে? হ্যাঁ, না রাগ করিনি। আরে বাবা খবরগুলো ঠিক করে তো দিতে হবে, নালে তো তুই আমার দুষ্টি করে ছাড়বি। বলছি তো রাগ করিনি, আমি একেবারে আনন্দে ভাসছি। হয়েছে? মাগো, ওই যে কথায় বলে না, পেছনে চুল সামনে দাড়ি, যাওয়া আসা বুঝতে না রে। আমার হচ্ছে সেই দশা। মেয়েটা যে কি করছে, কোথায় আছে, কি করতে চাইছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। যত সব এই কথাটি মনে রেখো, তোমাদের এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসির খেলায় এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে ওই গুন্ডাগুলোর হাতে আপনি অনেক মার খেয়েছেন, আর আমি বন্ধুর জন্য বন্ধু মার খাবে, সেটার বেশি কি? অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছি, যদি আমাকে বন্ধু হিসেবে ভাবো, একটু ভরসা করো। আমি যে প্লিজ কেঁদো না, আমি তোমার সঙ্গে আছি। জীর্ণ পাতা কোথায় গেল? ওই যে কোনো মাল পাঠাও। এখন কোথায় পালাবে? হ্যাঁ, কোথায় পালাবে এখন? ক্ষমতা রেখবে না, আমি কিন্তু চিৎকার করে বলে দিচ্ছি। একদম চুপ। দিলে তো চিৎকার করবে। হ্যাঁ, এই চল। তোমরা আমার এসেছো, ছেড়ে দাও বলছি। একদম চুপ। এরপরে যদি গলার আওয়াজ বেরোয় তাহলে বাড়িতে যে কটা আছে সব কটার গলা নামিয়ে রেখে দেবো। চল।